अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লাগে বিকি, তোরা দুজন ওই প্রফেসর আর তার ছেলেকে যা শিক্ষা দিয়েছিস না, পুরো ক্যাম্পাসে সেই নিয়েই আলোচনা হচ্ছে রে ভাই। যে আমাদের পথে বাধা হবে সে একেবারে তছনছ হয়ে যাবে। এ কি প্রফেসর প্রিন্সিপাল স্যারের সাথে কি করছে? লাকি, পিকে। মর্নিং স্যার। স্যার আপনি এখানে ক্যান্টিনে? তোমাদের জন্যই আমাকে আসতে হলো। আমরা? কি হয়েছে স্যার? প্রফেসর সিনহা কমপ্লেন করেছেন তোমরা নাকি ওনার ছেলের সঙ্গে মারপিট করেছো আর ওনার সঙ্গে অভদ্রতা করেছো। তোমরা জানো তোমরা যে অপরাধ করেছো তার জন্য কি পানিশমেন্ট হতে পারে? তোমাদের কলেজ থেকে বের করে দেওয়া হতে পারে, তাও ব্যাড ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে। স্যার আপনি যা ভাবছেন স্যার সেরকম কিচ্ছু হয়নি এখানে। স্যার আমি বলছি, প্রফেসর সিনহা বলছিলেন কলেজ শেষ হওয়ার পরে ওনার কাছে যেন প্রাইভেট টিউশন নেই, কিন্তু আমরা বারণ করে দিয়েছিলাম স্যার। সেই জন্য প্রফেসর আমাদের জেনে বুঝে নানানভাবে বিরক্ত করছে। এই দু ভাই মিথ্যে বলছে। এই দুই ভাই কলেজের পরিবেশটা একদম নষ্ট করে রেখেছে। এরা যা বলছে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন। বলো তুমি কি দেখেছো? বলো স্যারকে বলো। কেউ কি কিছু বলবে? এখানে আপনাকে কেউ সাপোর্ট করছে না। প্রফেসর সিনহা আপনি আমার সঙ্গে আসুন। স্যার এই জান প্রিন্সিপাল স্যার তো আমাদের সব কথায় বিশ্বাস করে নিয়েছেন। এবারে পুরো দোষটা প্রফেসর সিনহার দিকেই ঘুরে গেছে। প্রফেসর সিনহা স্যার কি করব আমি? এভিডেন্স না পেলে ওদের এগেনস্ট আমি কোনো অ্যাকশনও নিতে পারবো না। ওদের বাবা এই এরিয়ার সবচেয়ে পাওয়ারফুল লোক আর আমাদের কলেজে ভালো ডোনেশন দেন। ওনার ছেলেদের বিরুদ্ধে এভিডেন্স ছাড়া আমি বেশি তো কিছু করতে পারবো না। তার মানে বুঝে নিয়েছে টাকা আর পাওয়ারের জন্য সবকিছু করতে পারে। কেউ কিচ্ছু বলবে না? একদিন তো ভুল ভাঙবেই। কেউ তো একজন হবেই যে এদের সঙ্গে এদেরই ভাষায় কথা বলবে। সব ঠিক হয়ে যাবে, দেখবে আজকের দিনটাও কেটে যাবে। যতটা রাগ এই লোকটার নাম শুনে আমার হয় না, তার থেকে অনেক বেশি এই লোকটাকে দেখে আমার হচ্ছে। বুলবুল ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে? হ্যাঁ, ভদ্রভাবে আর সম্মান দিও, কারণ এই শিক্ষাই আমরা পেয়েছি আমাদের মায়ের থেকে। ঠিক আছে, তাহলে গুড্ডু বলবো না, গুড্ডু বাবু বলবো। এবার মনে হচ্ছে তো ভদ্রভাবে বলছি। মা, যখন এই বিয়েতে আমরা রাজিই নই, তাহলে ওদেরকে এত আতিথেয়তার কি আছে? ওনারা আসবেন, ওনাদের খুব যত্ন করে আমরা খাবার দাবার খাওয়াবো, আদর আপ্যায়ন করব আর আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। সবসময় তো এটার প্রয়োজন নেই যে প্রত্যেকটা বিষয়ে ঝামেলা করেই শেষ করতে হবে। একটু যদি শান্তিতে কথা বলা যায় তাহলে তোমাদের বাবার সম্মানও থাকবে আর অতিথিরা রাগও করবেন না। কিন্তু মা, যেই জায়গায় আমরা যাবই না সেখানে রাস্তা খুঁজে কি হবে? শালু দিদি, তুমি মাকে কিছু বলছো না কেন? বলে দাও না, ওরা যেন বাইরে থেকে ফিরে যায়। হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি। আজ উনি 14 বছর পর হঠাৎ চলে এলেন, তাও আবার কি দিদির বিয়ে করানোর জন্য। যখন আমাদের ওনাকে প্রয়োজন ছিল তখন কোথায় ছিলেন ওই গুড্ডু বাবু? জয় ভোলেনাথ। ড্রাইভার বাবু, এ কোথায় নিয়ে এলে তুমি? হ্যাঁ, ঠিক জায়গায় এনেছো তো? কলকাতা বলে বাবু মশাই ক্যানিং নিয়ে এসেছো? আপনাকে একদম ঠিক ঠিকানায় এনেছি। একদম সঠিক ঠিকানায় এসেছেন আপনি। নমস্কার। সঠিক জায়গায় এসেছে? তাহলে সঠিক জায়গায় এই ভুল লোক দাঁড়িয়ে আছে কেন? তুমি গুড্ডু মিশ্র নাকি? আমি হলাম গুড্ডু মিশ্র। নমস্কার নমস্কার। এই নমস্কার নমস্কার সব বৌদির সঙ্গে করবে। এই তো আমি এসে গেছি, এবার বুকে এসো বন্ধু। আমাদের সেই সব দিন
গুড্ডু বাবু কেমন আছো? ভালো, খুব ভালো। তোমাকে দেখে এখনো সেই ছেলে মানুষটি মনে হচ্ছে। আমি শুধু বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছেন আপনি? এই অতটাও বুড়ো হইনি, দেখতেই পাচ্ছি। লোকে বলে কলিযুগে লোকে নিজের দেওয়া কথাটাই ভুলে যায়, কিন্তু আমার বন্ধুকে দেখো, ললিতা ফোন করছে। ও যে কথা দিয়েছিল সেটাও রাখছে ও। আচ্ছা গুড্ডু বাবু, আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হচ্ছে, কিন্তু আমরা সেই বন্ধুই থাকবো। আরে ভাই, ওই ছেলে কোথায়? এই ছেলে কোথায়? ছেলে কোথায়? ছেলে কোথায়? গুড্ডু বাবু, আমরা বলছিলাম যে প্রথমে বড়র আগে কথা বলিনি, তারপরে ছেলেকে নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, চলে আসবে। আর উনি একদম ঠিক কথা বলেছেন। বড়রা আগে বসে কথা বলে নিন, তারপর ছেলে এসে বাকি কথা নয় বলে নেবে। হ্যাঁ একদম। আরে ভেতরে আনো। তাহলে চলো মোহিনী, এবার তাহলে দেখা যাক তোমার হবু বৌমার গুণ। দিদি, তুমি কিছু তো বলো, কি এত ভাবছো? বৌমা, আমার মালাটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আসছি মা। শালু, এটা একটু দেখিস। দিদি এবার তুই বল, মা তো চলে গেছে, এখন তুই যদি একবার বলিস এমন একটা কাণ্ড বাঁধাবো এখান থেকে ওদের সবাইকে বের করে দেবো। বল শুধু একবার তুই। গুল্লুকে যেভাবে তাড়িয়েছিলে। হ্যাঁ দিদি, আমাদের এমন কিছু করতে হবে যার জন্য এই বিয়ের ঝামেলা একেবারে শেষ হয়ে যায়। মা তো কিছু বলছে না, সেই জন্য যার যা ইচ্ছে তাই করছে। ব্যাস চুপ কর তোরা সবাই। সবসময় নিজেদের কথাটাই ভাবিস। কখনো তোরা মায়ের অবস্থার কথা ভেবে দেখেছিস? কখনো ওনার সমস্যায় নিজেদের ফেলেছিস? আরে 14 বছর স্ট্রাগলের পরেও প্রত্যেকবার প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মানুষ মাকেই দোষী ভাবে, আর এখন ওনার মেয়েরাও এতে যোগ দিয়েছে। সরি দিদি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আর না মাকে। কিন্তু দিদি, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আরে দিদি, যদি তুমি বিয়েই না করবে তাহলে ওদের সামনে চা নিয়ে গিয়ে কেন নিজেকে শো করছো? হ্যাঁ দিদি, ও তো একদম ঠিক কথা বলছে। আরে উনি কোনো একজনকে কথা দিয়েছিলেন 14 বছর আগে, সেটা তো একদম ওনার ব্যক্তিগত ব্যাপার। ওনার দেওয়া কথার মান রাখার তোর কোনো প্রয়োজন নেই। কি কথা হচ্ছে সবাই মিলে লুকিয়ে? ঠাম্মা, আজ আমরা ভাবছিলাম যে দিদিকে ওদের সামনে যেতে হবে, তাও আবার ভদ্রভাবে, সম্মানের সাথে। তোরা কি তোদের বাবার সম্মান রাখতে চাস না? ঠাকুমা, আজ পর্যন্ত উনি কি আমাদের নিয়ে চিন্তা করেছেন যে আজ আমরা ওনার জন্য চিন্তা করব? মা, আমি ওদের সবার সাথে কথা বলে নেব। আপনি যান, বরং গিয়ে ওদিকটা দেখুন। বৌমা, তুমি এই মেয়েগুলোকে মাথায় তুলে দিয়েছো। এখন সময় আছে, ওদের বোঝাও, না হলে পরে ভুগতে হবে। দেখ, উনি কি বললেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা কথা আজ মাও বলেছে, আমরা অতিথিদের আপ্যায়ন করব। আর এখন যদি ওনার সামনে আমরা না যাই তাহলে সবার খারাপ লাগবে, আর সেটা করলে মায়ের কথারও কোনো দাম থাকবে না। তোরা কি এখন চাস যে আমাদের জন্য মায়ের অসম্মান হোক? হ্যাঁ, আজ একটা কথা আমিও তোকে দিচ্ছি, যাই হয়ে যাক না কেন, আমি এই বিয়েতে কিছুতেই মত দেব না। খুব ভালো, খুব ভালো। আসুন আসুন, এখানে বসুন আপনারা। ইনি হলেন আমাদের শালু সোনার মা, রঞ্জু মিশ্রা। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাচ্চু বাবু ওনার ব্যাপারে বলেছেন যে ইনি গুড্ডু বাবুর বিবাহিতা স্ত্রী, মানে ছোট বউ। আমি বরং আপনাদের জল খাবার নিয়ে আসি। ঠিক আছে। গুড্ডু ভাই, ক্ষমা চাইছি। আরে না না, এরকম কোনো ব্যাপার না। জয় ভোলেনাথ। গুড্ডু বাবু ক্ষমা করবেন, আপনি খরচ খরচা সব সময় দেন না।